নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটা খুবই স্পেশাল। আজ একে তো জামাই ষষ্ঠী, তারপরে আমার মায়ের জন্মদিন। দিনটা স্পেশাল হলে কি হবে, কপালটা সেই আমার খারাপই। যতগুলো বছর মনে করতে পারি, প্রতি বছর রাত 12টায় মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে হ্যাপি বার্থডে জানানোটাই আমার রিচুয়াল। এই প্রথম বছর যেবার আমি মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে রাত 12টায় হ্যাপি বার্থডে বলতে পারলাম না। তার উপরেও আমার কপালটা এতটাই খারাপ যে আমি এই প্রথম জামাই ষষ্ঠীতে নিজের বাড়িতেও যেতে পারছি না। মায়ের শরীরটা ভীষণই খারাপ, যে কারণে আমার বর জামাই হিসাবে নিজের শ্বশুরবাড়ি না গিয়ে নাত জামাই হিসাবে যাচ্ছে আমার মামা বাড়ি। মায়ের কথা মনে করতে করতে দুজন মিলে রেডি হচ্ছিলাম। আমরা যে হাফ টাইম গসিপ করছিলাম, তার মধ্যে বেশিরভাগ টাইম বলছিলাম আমার বরকে, জানো জন্মদিনে এরকম করতাম মায়ের, জন্মদিনে ওরকম করতাম মায়ের। ভেবেছিলাম একবার দেখা করতে যাব, কিন্তু যদি আমরা দুজন যাই ওই বাড়িতে অতগুলো কুকুর সামলাবে কে? মার সেই সামলানোর মতন পরিস্থিতিটাও নেই। তাই উনিই বারণ করেছে যে এখন দেখা করতে যেতে না, কদিন পরে যখন সুস্থ হবে তখন যেন আমরা যাই। সারাটা জীবনই কানের পরাটা আমার কাছে একটা ছোটোখাটো যুদ্ধর থেকে কম না। আমার কানে কোনো রকমের কানেরই ঢুকতে চায় না, অনেক ঠেলে গুজে ঢুকাতে হয়। তারপরে দুজনে বেরিয়েছি। রাস্তায় বেরিয়ে রোদ দেখে তো আমার মাথা ঘুরে গেছে। আমার মামা বাড়ির ওদিকে বন জঙ্গল খুবই বেশি। রাস্তার দুধারে এত সুন্দর গাছপালা দেখতে দেখতে তখন একটু মন মেজাজটা ঠিক হলো। ভিউটা জাস্ট অসাম ছিল। তারপরে আমরা এভাবেই পৌঁছে গেলাম দাদু বাড়িতে। এই যে আমার দাদুর নাত জামাই 2 হাতে প্যাকেট নিয়ে মামা বাড়িতে ঢুকছে। আর দিদা, আমার দিদা এত লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, আবার যখন নিজের থেকে আসতে চাইবে তখন কোনো লজ্জা থাকবে না। দিদা আমাদের দুজনকে ভেতরে ডেকে নিল। তারপরে এখানে দিদার কিছু আশীর্বাদ করার ছিল, সেগুলো শুরু হলো। আমাদের আগে বড়দেরকে দিয়ে শুরু হলো, মানে মামা মামিকে দিয়ে। মামা মামিরও এবছরই প্রথম জামাই ষষ্ঠী। এখান থেকে দিদার শাটের জল নিয়ে মামা মামি চলে যাবে জামাই ষষ্ঠী করতে। আর আমার দিদা এখানে আমাকে শাটের জল দিচ্ছিল না, স্নান করাচ্ছিল। আমি বুঝতে পারলাম না, ভেবেছিল হয়তো আমি স্নান করে আসিনি, তাই দিদা একবার স্নান করিয়ে দিল। যে যাই বলো, আশীর্বাদ করার ব্যাপারটা কিন্তু আমার খুব ভাল লাগে। মাথায় ধান দুব্য দেবে, তারপরে মাথায় হাত রেখে বলবে বহুদিন বাঁচো, সুখে শান্তিতে থাকো, চুমু খাবে। আমার খুব ভাল লাগে জিনিসটা। জামাই ষষ্ঠীর যে মেন খাবার চিড়ে, আম, মিষ্টি, দই, এগুলোই খেলাম। তারপরে একটু গিফট দেওয়া নেওয়া হলো। শাড়ি পেয়ে তো আমি খুবই খুশি, কিন্তু এই শাড়ি আমি কবে ফলস পিকো করে পরবো তার কোনো ঠিক নেই। শাড়ি পেয়েছি এই যা। আমার বরকে যে শার্ট আর প্যান্টটা দিয়েছিল আমার খুবই ভাল লেগেছে, বিশেষ করে শার্টটা। আমার চেক শার্ট খুব ভাল লাগে, আর ও শার্ট পরতে চায় না, পরে টি শার্ট। কি মজার বিষয়, ষষ্ঠী পুজোর দিন ষষ্ঠী ঠাকুরের বাহনের হয়েছে বাচ্চা। দিদা বাড়িতে অনেকগুলো বিড়াল থাকে, তার মধ্যে একটা বিড়ালের 2খানা ছেলে বাচ্চা হয়েছে। দিদা আবার এই বাচ্চা দুটোকে আলাদা সরিয়ে রেখেছে। বিকালে একটু মাঠের দিকে গেলাম। দাদু বাড়ির ওখানকার মাঠ আমার খুব প্রিয়। আমার শ্বশুরবাড়ির এখানেও অনেক মাঠঘাট আছে, কিন্তু দাদু বাড়ির মাঠের মতন ভিউ এখানে নেই, হারগিজ নেই। মাঠে গিয়ে ঘুরতে ঘুরতে একটু ছাগল গরুদের কাছেও গেলাম, কিন্তু কি অবাক করা বিষয়, ছাগল অবধি আমাকে পাত্তা দেয় না। আমি যেই গিয়ে দাঁড়ালাম ওরা এগিয়ে গিয়ে দৌড় মারছিল। তারপরে এসে দুজন মিলে বসে পড়লাম, বসে ফোন দেখলাম, মারামারি করলাম। এটাই হয়, আমরা যেখানেই একসাথে থাকি খানিকক্ষণ বাদে মারামারি, টানাটানি, চুল ধরে লেগে যায়। ও আবার ঘাস ফুল ছিঁড়ে আমার কানে গুঁজে একটুখানি প্রেম বিতরণ করছিল, বেশি রোম্যান্টিক আর কি। ওই বসে বসে কোন রিলসটা দেখবো, কোন রিলসটা বানাবো, এইসব ডিসাইড করতে করতে হয়ে গেল সন্ধ্যা। অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাও বাড়ি যাওয়ার কোনো নামবালাই নেই আমাদের। মাঠের থেকে বেরোতে বেরোতে ওকে বলছিলাম, কি গো কিছু খাবার কিনে দাও, নয়তো গিয়ে দাদুকে বলতে হবে, নয়তো তোমার এই রাতে বাজারে যেতে হবে। চোখের সামনে একটা দোকান পড়লো, সেখান থেকে একটু চানাচুর আর একটুখানি চিপস আর কয়েকটা লজেন্স নিয়ে চলে এলাম। বলতে পারো চানাচুরটা আমার জাতীয় খাবার। हेलो जी, हमारे लिए लूची भाज रही हो? नाइस। এই যে ক্লিপটা দেখছো সেটা পরের দিন সকালের। আগের দিন রাতে লুচি টুচি ভেজে খেয়ে দিয়ে আমরা দিয়েছি এক জব্বর ঘুম। উঠেছি প্রায় সকাল 10টা। উঠেও শুয়ে শুয়ে ফোন দেখছি, দিদা বারবার আসছে খেয়ে নে বলতে। তারপরে খেয়ে দিয়ে হঠাৎ ফোন এলো, ফার্মেসিতে ইন্সপেক্টর ম্যাম আসবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে ছুটলাম বাড়ির দিকে। দুজনে মিলে পোজই দিচ্ছিলাম, তখন দিদা চলে এলো।
দিদাও একটু পোজ দেবে। বলেছি না, যখন নিজের মন হয় তখন ঠিক চলে আসে। এখানে দিদার নাচ জামাইকে দিয়ে দিল একটা চুম্মি। আমার একটু হিংসাও হলো, তারপরে ভালোও লাগলো যে যাক, যেটুকুনি ডিসার্ভ করে সেটুকু তো পাচ্ছে। তারপর এখানে একটু পোজ দিচ্ছিলাম, দাঁত খেঁচাচ্ছিলাম। আসলে আমরা বাদরের বংশধর, সেটা আমরা কাউকে জানাই না। এখানে দিদা ফোনের মধ্যে ঢুকে নিজের ছেলেরই ভিডিও দেখছে। কত বিজি বাপরে বাপ। আয়নায় দাঁড়িয়ে একটু আউটফিট চেক দিতে দিতেই মনে পড়লো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। গেলাম বরকে তাড়া দিতে, গিয়ে দেখি বাবু জুতোর ফিতে বাঁধছে। তারপরে দিদার কাছ থেকে হেলমেট নিয়ে, দিদার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে টাটা বাই বাই করে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। সবার কাছেই আশীর্বাদ নেওয়ার সময় আমি একটাই কথা বলি, আশীর্বাদ করো আমি যেন খুব সুখে শান্তিতে থাকি, কারণ আমার সুখ শান্তির খুব অভাব। আবার সেই সুন্দর ভিউ দেখতে দেখতে রোদের মধ্যে পুড়তে পুড়তে গায়ে 3 লেয়ার এক্সট্রা ট্যান ফেলে বাড়ির দিকে এগোলাম দুজনে। রাস্তায় মনে পড়লো ফেয়ারওয়েলের জন্য আমার কিছু ব্লাউজ কিনতে হবে। তাই আবার গেলাম ব্লাউজের দোকানে ব্লাউজ চুজ করে ব্লাউজ কিনতে। সেখানেই শেষ নয়, আমি এতই ভুকি থাকি সব সময়। আমার বরকে বললাম আমাকে একটু আইসক্রিম খাওয়াও। গিয়ে আইসক্রিম কি চুজ করব, সেই চকোবার তো খুঁজে পাই না। দেখলাম এক ধরনেরই চকোবার আছে, সেটাই নিলাম। কপাল কত খারাপ হয় একটা মানুষের, আমার চকোবার ডানটির থেকে খোলা ছিল। আইসক্রিম খাবো না ফেলবো টের পাচ্ছিলাম না। অর্ধেক আইসক্রিম তো পড়লো, গড়ালো, সারা গায়ে লাগলো। লোকে ভাবলো আমি কতকাল খাওয়া পাই না। আইসক্রিম খেয়ে ভাবলাম এক প্যাকেট লস্যিও খাই, কি আর দোষ করেছে লস্যিটা। দুজনে 2 প্যাকেট লস্যি নিয়ে খেতে খেতে গরমের মধ্যে বাড়ির দিকে এগোলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো প্রত্যেকে। থ্যাংক ইউ।